আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে আমি ময়দা নিয়েছি 1 কাপ, আর এই ময়দা দিয়ে আজকে আমি রেসিপি করব। তো সঙ্গে থাকুন, দেখুন আমি কি রেসিপিটা বানাচ্ছি। আজকে আমি দোকান থেকে যে নিমকি কিনে খাই, তো এই নিমকি আর কিনে খেতে হবে না, ঘরে সুস্বাদু একটা নিমকি বানিয়ে খেতে পারবেন। আমি একদম সহজভাবে ঘরে আমি নিমকিটা বানিয়ে দেখাবো। তো এদিকে আমি লবণ ও কালি জিরা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি আর অল্প একটু কালি জিরা দিয়েছি, আর এই সাথে সাদা তেলটা, রান্নার তেলটা দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়ে দিব। তো এটি ভালো মতন আমি তেলগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে তেলগুলো যাতে সব দিকে কি মিশে যায়, এভাবে আমি মেখে নিতে হবে। তো আমি ভালো মতন করে হাত দিয়ে একটু তেলগুলো মেখে নিচ্ছি, আর 1 চামচের মতন চিনি দিয়ে দিব। যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারা 2 চামচ দিয়ে দিবেন, আর এদিকে আমি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি 1 চামচের মধ্যে দিয়ে ভালো মতন চিনিটা মেখে নিচ্ছি, যাতে কোনোভাবে ভালো মতন মেখে নিয়ে এখন আমি পানিটা দিয়ে দিব, আর পানিটা আমি অল্প অল্প করে দিব। আর এদিকে আমি করলাম 1 কাপ ময়দা নিয়েছিলাম আর 1 কাপ আমি পানি নিয়েছি। তো আমি সবগুলো পানি লাগবে না, আমি আপনাদের দেখিয়ে দিব কতটুকু পানি লাগবে, এর জন্য আমি অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি। আর এটা করলাম একটা রুটি বানাতে যেভাবে ডোটা তৈরি করতে হয় তার চেয়ে একটু শক্ত রাখতে হবে, এই জন্য আমি পানিটা একদম অল্প অল্প করে দিচ্ছি, যাতে পানিটা বেশি পড়ে না যায়। তো আমি এটা ভালো মতন অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতন আমি এটা মেখে নেব। একটু শক্ত রাখবেন, যাতে রুটিটা বেলার যেভাবে রুটিটা বেলে তার চেয়ে একটু শক্ত রাখতে হবে। একটু নরম রাখলে করলাম এই নিমকিটা স্বাদটা লাগবে না, আর একটু শক্ত শক্ত থাকলে নিমকিটা খেতে করলাম অনেকটা স্বাদ লাগবে। তো দেখুন আমি করলাম এই যে মেখে নিয়েছি, আর কতটা একটু শক্ত রেখেছি তো দেখলে বুঝতে পারছেন। আর এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, আপনারা চাইলে 5 মিনিট বা 15 মিনিট। আর কতটুকু পানি নিয়েছি তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি করলাম 1 কাপ ময়দার সাথে 1 কাপ পানি নিয়েছিলাম, তো আমার সবগুলো পানি লাগেনি, কম মানে 1 গ্লাসের চেয়ে মানে বেশি অর্ধেক না, কম অর্ধেক লেগেছে। তো এতটুকু পানি দিয়েছি আমি। তো এখন আমি এটা 10 মিনিট পরে এসে পড়েছি, এখন 10 মিনিট পরে আমি এটা নিয়েছি। দেখুন একটু সফট হওয়ার জন্য আর কি, যাতে এটা বানাতে আর একটু সফট হয়। এই যে দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি ভালো মতন মেখে নিচ্ছি, যাতে কোনো জায়গায় যে শক্ত শক্ত থাকতে পারে এটা যাতে একদম মিশিয়ে যায়। তো এখন আমি এটা রুটির মতন বেলে নেব। তো আমি একটু লম্বা করে নিচ্ছি, আমি একটু 3টা পিস করে কেটে নিব, যাতে রুটির মতন হয়। তো আমি একটা চাকু দিয়ে আমি 3টা পিস করে নিচ্ছি। আপনারা এদিকে 2টো করতে পারেন বা একটা দিয়ে বড় করেও করে নিতে পারেন, তো আমার সুবিধা মতন আমি এটা করে নিচ্ছি। তো আমি এটি ভালো মতন গোল করে রেখে দিয়ে আমি একটা রুটির মতন বেলে আপনাদের দেখিয়ে দিব। তো এদিকে করলাম আমি ময়দাটা নিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে এদিকে করলাম আটাও ইউজ করতে পারেন। আর এই যে ময়দা বা আটা যেটাই দেন, এটা দিলে করলাম এটা একটা সাথে একটা লেগে যাবে না, সুন্দর হবে। আর না দিলে করলাম তেলটা ইউজ না করেই ভালো, আর তেলটা ইউজ করলে এটা একটু অন্যরকম হবে। যদি এদিকে ময়দা বা আটাটা ইউজ করা হয় তো ভালো হবে, এর জন্য আমি এদিকে ময়দাটা দিয়েছি। আর ময়দাটা দিলে করলাম এটা একটু শক্ত শক্ত হয় আর এটা মচমচে হয়। তো আমি এই যে একটা রুটির মতন করলাম বেলে নিয়েছি,
এখন আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভারী রেখেছি। একদম যে পাতলা তা না, যে দেখুন একটা রুটির থেকে একটু সামান্য একটু ভারী রেখেছি। আর রুটি তো এর চেয়ে একটু পাতলা হয়, এটা একটু সামান্য একটু ভারী, আপনারা চাইলে আর একটু ভারীও করতে পারেন। কিন্তু আমি একটা পরিমাণ মতন আমি নিয়েছি। আর এই যে চাকু দিয়ে আমি একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতন ডিজাইন করেও কেটে নিতে পারেন। আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে একটু ডিজাইন করে করেও একটু তেরসা করেও কেটে নিতে পারেন, আপনাদের সুবিধার মতন। আমি আমার সুবিধার মতন আমি কেটে নিয়েছি। আর এটাগুলো আমি এখন তেরসা করে কেটে একটা নিমকির মতন ডিজাইন করে নিব। দোকানের নিমকিতে যেভাবে তেরসা করে কাটে ঠিক ওইভাবে কেটে নিচ্ছি আমি। আর এটা যাতে না লাগে এই জন্য আমি একটু ময়দা ইউজ করেছিলাম। আপনারা চাইলে দিকে ময়দাটা দিয়ে একটু রেখে দিতে পারেন থালের মধ্যে, তাহলে আর লাগবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে না আর কি। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখুন একটার সাথে একটা একবারও লেগে যায় নাই। আমি একটু ময়দা দিয়ে ওই যে বেলে নিয়েছিলাম, তো এই জন্য এটা ঝরঝরে আছে। এখন আমি এটি তেলে ভেজে নেব। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি এটা। আমি আপনাদের একটা হাতে নিয়ে দেখিয়ে দিব। দেখুন কতটুকু চিকন করেছি। আমার এদিকে একটু সামান্য একটু চিকন আছে, একটু মোটা আছে। এই যে দেখুন একটু সাইজে আর কি মাপটা একটু হয়েছে। তো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডুবা তেলও ভাজতে পারেন, আর আমার মতন পরিমাণ মতন তেলও নিতে পারেন, এটা আপনাদের ভাজা নির্ভরশীল করছে। তো আমি আমার পরিমাণ মতন আমি একটু তেল নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও তেল দিয়ে ভাজতে পারেন। তো আমি এটা অল্প তাপের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিডিয়াম তাপে ভেজে নিতে পারেন। আর এটা যত অল্প তাপে ভাজবেন ততই এটা মচমচে হবে, আর খেতে খুব স্বাদটা পাবেন। আর যদি একদম কড়া তাপে ভেজে নেন তাহলে মচমচেটা কম হবে, কালারটা তাড়াতাড়ি এসে পড়বে। তো অল্প তাপে এটা ভেজে নিলেই ভালো। তো আমি ভেজে নিচ্ছি, আর বারে উল্টে পাল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। কালারটা দেখুন একদম নিমকি কালার এসে পড়েছে। আর আমি বারে এটা নেড়ে নিয়েছি। যে হাতে রেখে দিতে এটা রেখে দিলে পুড়ে যাবে আর কালারটা সুন্দর আসবে না। তো এই জন্য আমি এটা সুন্দর করে ভালো করে আর কি নেড়ে নিয়েছি। তো আপনারা এইভাবে বারে নেড়ে নেবেন, নাহলে কালারটা সুন্দর আসবে না, আবার পুড়ে যেতে পারে। তো এমন করে আমি সবগুলো নিমকি ভেজে নেব। আর এই নিমকি খেতে খুবই ভালো লাগে। আর দোকানের থেকে কিনে খাওয়া যাবে না, যে ঘরে যদি এত সহজভাবে সুন্দর একটা নিমকি বানিয়ে খেতে পারেন তাহলে তো যে কেউ ওটা বানিয়ে নিতে পারেন। একদম সহজভাবে এটা আমি দেখিয়ে দিয়েছি। আর এটা দেখুন কতটা মচমচে হয়েছে, ধরতে না ধরতে ভেঙে যাচ্ছে। আর আমার নিমকিগুলো সবগুলি গরম ছিল, তার জন্য আমি ভালো মতন ধরতেও পারছিলাম না, সাথে সাথে আমি দেখিয়ে দিয়েছি। দেখুন একদম মচমচে হয়ে গেছে, এটা খেতে অনেক টেস্টি ছিল। তো যারা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওর একটা সাবস্ক্রাইব করেনি চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে পারেন। তো আসসালামু আলাইকুম সবাইকে।